কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড় তৃণমূলের। এসআইআর ইস্যুতে কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড়। কমিশনের বিষয় নিয়ে লোকসভায় আলোচনা নয়, এসআইআর নিয়ে আলোচনার দাবি খারিজ স্পিকারের। আলোচনা না হলে কমিশনের অফিস ঘেরাও। কমিশন অফিস ঘেরাওয়ের পরিকল্পনা তৃণমূলের। আগেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, আর এই অভিযোগে এমনিতেই হাওয়া গরম। এরই মাঝে মহারাষ্ট্রে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। ব্যক্তিগত কারণে খুন বলে দাবি নবী মুম্বাই পুলিশের। তবে এ নিয়ে বাংলায় তরজা তুঙ্গে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার রুদ্রপুর। এখানকার বাসিন্দা আবু বক্কর মণ্ডল মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করেন। বুধবার তাঁর বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয় নবী মুম্বাইয়ের ভাসি থেকে। পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল, সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই, এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই, আমরা তার ফাঁসি চাই। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, ওখানে খালে পুঁতে রেখেছে। বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ায় পৌঁছয় দেহ। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তারাই খুন করেছে। ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই আমি। মহারাষ্ট্রের নবী মুম্বাই স্ত্রীর সঙ্গে থাকতেন আবু, তাদের প্রতিবেশী মোহাম্মদ আলী মৌলা। পুলিশের দাবি, কয়েকদিন আগে আবুর স্ত্রী ফতিমাকে প্রেম প্রস্তাব দেয় মৌলা, তাতে রাজি হননি আবুর স্ত্রী। এরপরে আবু বক্কর মণ্ডলকে খুন করে মোহাম্মদ আলী মৌলা। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। पड़ोस वाले उन्होंने उनको 2 दिन से पहले गायब किया और उसको मर्डर किया। क्या कारण था मर्डर करने का? वन साइड लव की वजह से। ভয়ঙ্কর ঘটনা আসছে বিভিন্ন রাজ্য থেকে। বাংলা বললেই তাদের উপর নানা হয়রানি, নানা আক্রমণ, কখনো আটক, কখনো গ্রেফতার, কখনো বিএসএফ এর হাতে তুলে দেওয়া, নানা ধরনের নির্যাতন আর মৃত্যুর খবর তো এবার সবকিছু সীমা ছাড়িয়ে গেল। কোনো মানুষেরই খুনটা বাঞ্ছনীয় নয়, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এগুলো নিয়ে এই রাজনীতি আমার মনে হয় সার্বিকভাবে ভারতের মধ্যে একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের জননী যে দেশ, তাকে কলঙ্কিত করছে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।